এই শাক খাবো, ওই শাক খাবো, বেতর শাক খাবো, পাতা আর ওই মাংস। গুড মর্নিং বন্ধুরা, পেটুদা চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ সকাল। সকাল সকাল ঠান্ডার ওয়েদারে দেখো, সকাল সকাল উঠে বাসি কাজগুলো সেরে চা করে নিলাম। দুধ চা করে স্যারকে দিলাম। স্যার এসেছে বাড়িতে পড়াতে আর কি, নিজেও খেলাম। দুধ চা খেয়েই শুরু করলাম সব। আর অনেক রকমের সবজি চলে এসেছে, তার সাথে শাক চলে এসেছে, 2 রকম শাক। আজকে কি কি রান্না হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখিয়ে দেব, এই দেখো মাছ। ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের যে আজকে এনেছে আমাদের কি মাছ, সেটা দেখিয়ে দিই। চলো আর ওইখানে সব সবজিগুলো কাটা হচ্ছে, মা সব কেটে দিচ্ছে সবজিগুলো। আর অনেক কুমড়ো শাক এনেছে। কুমড়ো শাকের আজকে পাতার বাটা হবে। কুমড়ো শাকের পাতাটা বাটা খুব সুন্দর লাগে খেতে, তো ওটা বাটা করব। আবার এদিকে বেতর শাক আছে, অনেক কিছু রান্নার জিনিস আছে আজকে। সব পিস করে মাছ, এ দেখো এগুলো হলো শঙ্কর মাছ। এই যে আমি সব ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি। এই দেখো, এই মাছের কোনো কাঁটা নেই। কাঁটা থাকলে এই দেখো মধ্যেখানে যে কাঁটাটা, এই কাঁটাটা নরম, রান্না করলে একদম চাবিয়ে খাওয়া যায়। শঙ্কর মাছের কাঁটা, ভিতরে কোনো কাঁটা নেই, একদম পুরো মাংসর মতন। তো এটা আমি আলু দিয়ে মাংসর মতনই একদম পুরো কষা কষা করে রান্না করব। এই দেখো ভিতরে কোনো কাঁটা, একটা করে কাঁটা, তবু নরম। এই যে দেখেছো তো। এটা আমি এখন ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব, তারপরে আস্তে আস্তে রান্নাটা বসাবো। তো সাথে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা, মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে মাছ রান্নাও হয়ে গেল। তার পাশে বসিয়ে দিয়েছি আমি ভাত। তারপরে দেখো ভেতর শাক বেছে রেখেছি, এটা ধোয়া হয়নি, ধোবো। আর এই দেখো কুমড়ো শাকের পাতা, এই পাতা ভাজা করে আমি ভাজা করে বাটবো আর কি। তো এই কুমড়ো পাতার বাটা খেতে খুব দুর্দান্ত লাগে। আর এই দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, একদম মাখা মাখা করলাম আমি। এটা হলো শঙ্কর মাছ। এই শঙ্কর মাছটা পুরো মাখা মাখা করা হয়ে গেল, এখন আমি নামিয়ে ফেলবো। এই দেখো রান্না করতে করতে রান্না শেষই হয়ে গেছে আমার। আর কি কি রান্না করলাম একবার দেখিয়ে দেবো। বলাই তো হয়েই যাচ্ছে, বাটা এখনো করিনি। এই দেখো কুমড়ো পাতার বাটা ভেজে রেখেছি, ওটা বাটা করব, এসে বাটা করব। আর মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সব দেখাচ্ছি আমি। ধুয়ে এখানে ভাতের হাঁড়ি, তার নিচে মাছের ঝোল আছে, সব গুছিয়ে রেখে এখানে এই দেখো এর মধ্যে সব রান্না হয়েছে। মাছের ঝোল হলে আর কিছু তরকারি লাগে না আর কি। 2 রকম শাক হয়েছে, মাছের ঝোল হয়েছে, ব্যাস। এখন আমি এই যে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে এখন যাব একটু প্ল্যাটফর্মে, তোমাদের পেটু দাদার কাছে। পেটু দাদা ফোন করলো, একটু মামামের একটু ওষুধ আনবো। আর একটু দেখি বাজারের দিকে যাই, দেখি মামামের 2টো গেঞ্জিও কিনতে হবে, তাই সেই উপলক্ষেই যাচ্ছি এখন। তো চলো যাওয়া যাক। দেখো আমি বেরিয়ে যাচ্ছি আমার মাম্মামকে থুয়ে। মাম্মাম দেখলেই কান্না করবে, ওই জন্য চুপি চুপি আমি চলে যাচ্ছি। যেহেতু ওর বড়দাদা ঠাকুর দাদার সাথে ছাদের উপরে গেছে, সেই ফাঁকেই আমি চলে গেলাম। তো দেখলেই বলবে আমি যাবো আমি যাবো আমি যাবো করে চিল্লাবে। আমি বললাম তোর বড়দাদা গেছে, যা ঠামু গেছে, ওইখানে গিয়ে গরম জল দিয়ে আগে স্নানটা করে নে। সেই ফাঁকে আমি চলে যাচ্ছি, চলো। নিয়ে মামের জন্য ওষুধ নিতে চলে আসলাম। আমার মামাম তো সকাল ছোট্টর থেকে এলোপ্যাথি ধরে না, আমার মামামের হোমিওপ্যাথি দেখাতে হয়, এই চলে এসেছি আর কি। আর
ও যদি জানতো তাহলে তো একদম বায়না করতো। তো আমি বলছি চলো মামামের আগে ওষুধ নিয়ে আসি। সুমানে ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, সেই জন্যে ঠান্ডা জ্বরের ওষুধ নিয়ে নিলাম। তো চলো এখন আবার যাই। কেন জামার সাথেই লাগবে বেশিরভাগ। আর ওই গেঞ্জিগুলো একটু ফুলাতা সিস্টেমে একটু দেখাবে। হ্যাঁ, এই দেখো পেটুক দাদা বাজারে এসেছে, কিন্তু দোকানে কিছু খাবে না সেটা কখনো হয়। এই দেখো মিষ্টির দোকানে চলে এসেছে। তাকাও তাকাও, তাকাও একটু। কিছু খাওনি? বন্ধুরা আমরা খেলাম মিষ্টি, কিন্তু আমরা খেলাম বাড়ির জন্য কিছু নেবো না, ছেলে মেয়ে আছে, শ্বশুর শাশুড়ি আছে, তার জন্য এরকম আবার ওই যেগুলো খেলাম সেগুলোই আবার নিয়ে গেলাম বাড়ির জন্য। চলো আরও কিছু কেনাকাটা বাকি আছে, একটু করে নিই। মা মা করতে করতে নিচ দিয়ে উপরে চলে আসলো আমার মাম্মাম। পড়তে গেছিল, এই আসলো আমার মাম্মাম। বলছো মা, তোমার জন্য ওষুধ আনতে গেছিলাম, তোমার ঠান্ডা জ্বর লেগেছে না, তাই ওষুধ আনতে গেছিলাম। আর আসার পথে আমার এই দুটো গেঞ্জি পছন্দ হলো, তাই আমি নিয়ে আসলাম আমার মাম্মামের জন্য। সিরান টিরান করা হয়ে গেল সব। এই দেখো আমার মাম্মামের এই দুই কালারের দুটো গেঞ্জি এনেছি, এটা জামার সঙ্গে পরার জন্যে, নিচে পড়বে। এই দেখো ফুলাতা সব গেঞ্জি, দেখেছ? আর এইখানে এনেছি ওই টুকিটাকি সব। আমার মামামের ক্লিপ এনেছি, এই দেখো ক্লিপ, আর এই দেখো দুটো ফুল, আর এটার মধ্যে এই দেখো এগুলো টুকিটাকি জিনিস সব নিয়ে আসলাম। মাথায় লাগাও তো, দেখেছো কি কাশি হয়েছে? ওষুধ খাওয়া দেবো এক্ষুনি। আমার মাম্মাম পাচ্ছে না খুলতে, আমার মাম্মাম পাচ্ছে না খুলতে। এই দেখো, দেখি দেখি দেখি, তাকাও 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 তাকাও, কি ভালো লাগছে না? কি ফুল বলো তো এগুলো? গোলাপ ফুল। গোলাপ ফুল। আরে না মা, হেভি লাগছে হেভি লাগছে। থাক ওই ক্লিপগুলো খুলে না, এখন খুললে ভেঙে যাবে, এগুলো পাতলা না। দেখে তাকাও, খুললে ভেঙে যাবে। এবার ভাঁজ করে রাখো সব গেঞ্জিগুলো। আর এই যে আমার মামামের জন্য একটু টিপের পাতা নিয়ে আসলাম। তো হলো এখন খেয়ে নেবো দেখি। ছেলে আর ছেলের জন্য ছেলের গেঞ্জি পাঞ্জাবি সব কেনা হয়ে গেছে, ছেলের জামাগুলো কেনা হয়ে গেছে। আর কি কারণে এত জিনিস কেনা হচ্ছে? বিয়ে, আমাদের সামনে বিয়ে আছে, সে বিয়ের জন্য এই সব জামার সাথে সব সেট করে সব গেঞ্জিগুলো কেনা হচ্ছে, টুকিটাকি জিনিসপত্র কেনা হচ্ছে আর কি। দেখো বন্ধুরা ভাত বাড়তে বসে পড়লাম, নিয়েও নিলাম, তোমাদের পেটুক দাদাকেও দিয়ে দিয়েছি আমি। আর এই দেখো শঙ্কর মাছ করেছিলাম একদম পুরো মাখা মাখা, মাছটা নিয়ে নেবো। এই মাছ খেতে ভালো লাগে, কাটা নেই তো, হেভি লাগে খেতে। আর মা বাবার খাওয়া হয়ে গেছে। আর এই দেখো বলেছিলাম না যে মিষ্টি এনেছি, এই দেখো মিষ্টি, ঠিক আছে? এখন ডিম দিচ্ছি না, মিটি ম্যানের মাছ দেবো, তুলে দেবো না এখন। না হ্যাঁ ডিম খাবো। মাছ খাবি না? এ মাছ ভালো। এই দেখো আমিও বসে পড়লাম, এখানে বেতর শাক নিয়েছি, আর এটা হলো কুমড়ো পাতার বাটা, এটা ভেজে ধুয়ে গেছিলাম। এটা কুমড়ো শাকের পাতার বাটা, এটা ভেজে ধুয়ে গেছিলাম। এটা এসে দেখছি মা শিলনোড়াতে বাটছে, এই দেখো। শাকের থেকে মনে হয় যেন এই বাটাটা বেশি ভালো লাগে, বলো? এই পাতা বাটা দিয়ে সব ভাত খাওয়া যাবে, এত সুন্দর লাগে।
কালকে আসবে। হ্যাপি লাগছে। খাচ্ছে না কেন? ইলেকট্রিক চালানোই আছে। যাবো। তার বেশি বড় করবো না ভিডিওটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি খুব ভালো লাগে অনেক 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 সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। এখনকার মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো। দাও। নেট আসছে না।